আল্লাহ নিজেই কসম দিয়া বলছেন, বান্দারে সময়ের কসম দিলাম, মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, মানুষ ক্ষতির মধ্যে ভরপুর হয়ে গেছে। আমার ভাইয়েরা, ও গ্লাবাড়ির মানুষেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, কানটা লাগান। মানব জীবনের সব থেকে বড় সম্পদের নাম হলো সময়। সেই সময়ের কসম করেছেন রব্বুল আলামিন। সময় থাকতে যদি আল্লাহর কোরআন না মানি, সময় থাকতে যদি ইসলামে দাখিল হয়ে না যাই, সময় থাকতে যদি আল্লাহর কোরআন না মানি, তাহলে এই জীবন জীবন নয়, কবরের জিন্দেগিতে মার খাওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কবি এজন্যই বলছেন, আজ বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদিনী জাগিবে যুগ যুগ ধরে, আমি তো আর অবরাসই। যারা এই কথা বলছেন, আজ বেলা ভাই মদ খেয়ে নাও, সময় ফুরায় যায়, জীবন থেকে হায়াত কমে যায়, ঘন্টা শেষ হয়ে যায়, মিনিট শেষ হয়ে যায়। আজ সময় পেয়েছ, দুনিয়াটা বড় মস্ত বড়, যা মন চায় তাই করে নাও, মজা করো, ফুর্তি করো, বিনোদন করো, যা খুশি তাই করো। না না না, এইটা কখনোই হতে পারে না। রব্বুল আলামিন জানাই দিয়েছেন, বান্দারে তোমার জীবনের সব থেকে মূল্যবান সম্পদ, যার নাম হলো সময়, যার নাম হলো সময়। সময় থাকতে গুছায় নাও তোমার জীবনটাকে, তোমার জীবনটা যেন আল্লাহর জন্য উৎসর্গ হয়ে যায়, মরার পরে তুমি যেন জান্নাতে যাও। আমার বাবাজিরা, সময়কে কাজে লাগাবেন, কাজে লাগাতেই হবে। আজ আমরা কোরআন শুনতে আসছি, ঠিক কিনা বলেন? আমার কথা কি আপনারা কষ্ট পাচ্ছেন? খুব ভালো করে বুঝবেন, তাফসির মাহফিল লেখা থাকে, কিন্তু আউল ফাউলগিরি করলে মানুষ মজা পায়। আপনারা কোরআন টু কোরআন শুনবেন। যদি আমি না বলি, আমাকে 2 টাকা দিলেও তো দেবে, হাদিয়া দেবে না? এই 2 টাকার জন্য আল্লাহর আদালতে আমাকে মামলা খেতে হবে। কোরআনের মাহফিলে কোরআন থেকে আমাকে কথা বলতেই হবে। খুব ভালো করে মনটা নরম করে, খরগোশের মতো কান খাড়া করে আলোচনা শুনুন। ইমানের পাওয়ার 0 থাকলে হিরো হবে। আর যদি মন দিয়ে কোরআন শোনার পরে, হিরো করবার পরে আল্লাহর কোরআন বুকে টানতে পারেন, মানতে পারেন, মরতে দেরি, কবরের আযাব মাফ হবে, চিরকাল কবরের ভিতরে আল্লাহ জান্নাত দিয়ে ভরপুর করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে জীবনের সব থেকে সম্পদ যেটুকু মূল্যবান সময়। আজ তুমি আরামের ঘুম হারাম করেছো, নিদ্রায় যাও নাই, খাবার ভালো করে খেতে পারো নাই, বান্দারে কেমনে তুমি থাকবা? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। যখন আমার বান্দারা রাতের বেলায় চুপ মেরে আমি আল্লাহকে স্মরণ করে, কিয়াম করে, দাঁড়ায় দাঁড়ায় কোরআন শোনে, রব্বুল আলামিনের নিজের জীবনটাকে কোরআন দিয়ে সাজাতে চায়, কিয়াম করে, রব্বুল আলামিন জানায় দেন, আর আমি আল্লাহ দেরি করি না। কোরআন শোনার কারণে, কোরআন বোঝার কারণে, কোরআন মানার কারণে, কোরআনের মাহফিলে যাবার কারণে আমি আল্লাহ সব গুনাহগুলো বান্দা তোমার মাফ করে দেই। শুধু গুনাহ মাফ করি না, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, বান্দারে শুধু গুনাহ মাফ না, শুধু কি গুনাহ মাফ হবে না, ছোট ছোট গুনাহগুলো মাফ করব, আর গুনার জায়গায় গ্রীষ্মার লাগাই দিয়া, নেকি দিয়া ভরপুর করে দিয়া, বান্দা তোমাকে এমন কল্যাণ দান করব, এই কল্যাণ তোমার শুরু হবে, কল্যাণ কোনোদিন তোমার কমে যাবে না। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, ও মুরব্বীরা, কানটা লাগাইয়া দেন। জীবনের সম্পদের নাম সময়। এই সময় থাকতে বারবার বলছি, সাধন করেন, সময়কে মূল্যায়ন করেন। সময়ের পাশাপাশি আপনি হায়াত পেয়েছেন, লম্বা একটা জিন্দেগি পেয়েছেন, কি করেছেন? আল্লাহ পাক আপনাকে প্রশ্ন করবেন কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন
সুন্দর করে সে কথাও জানাই দিয়েছেন, আমা হাসিবতুম আতাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা, ও বান্দারে আমি যে হিসাবের দিন বসবো, কিয়ামতের ময়দানে ইজলাসে বসে যাব, যেদিন কেউ কাউকে চিনবে না, এক ফোঁটা নেকির জন্য মানুষ হয়রান পেরেশান হয়ে যাবে, আপন জনকে ভুলে যাবে। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন তোমার আমলনামা দেখে তুমি কোরআন শুনেছো কিনা, যদি কোরআন শুনতে থাকো আর যদি কোরআন মানো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে জান্নাত দিয়া দিব। আমাদের কষ্ট হয় এই যে আপনারা আছেন কোরআন শোনার জন্য, আরামের ঘুম আজ পারছেন না, জীবনে অনেক ঘুম পেরেছেন, কিন্তু আপনার দিনটা এমনই হতে পারে যে আজকের দিনটা আপনার কোরআন শোনা শেষ দিন, এমনও হতে পারে আমার আজকের দিনটা হচ্ছে কোরআন বলার শেষ দিন, ঠিক কিনা বলে? আমি হয়তো আজ জীবনে ওয়াজ করতে পারবো না, আপনি হয়তো জীবনে আর ওয়াজ শুনতে পারবেন না, এমনটি কি হতে পারে না? এজন্য আসুন সময়কে মূল্যায়ন করি। সময়ের পাশাপাশি যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, সময়ের পাশাপাশি আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেইটার নাম হলো তাওবা। সেইটার নাম কি? সবাই কোন, সেইটার নাম কি? তাওবা। তাওবা এমন একটি জিনিস, এমন একটি কথা, তাওবা। তাওবা মানেই ফিরে আসা। আর আমি গুনাহ করেছি আর করব না, কোরআন শুনেছি, কোরআন বুঝেছি, কোরআন বুকে ধারণ করেছি, আর আমি গুনাহ করব না, এই যে ফিরে আসলাম, গো ব্যাক আল্লাহর দিকে, আল্লাহর উজ্জুর দিকে ফিরে আসলাম, আর আমার দ্বারা গুনাহ হবে না, আমি তাওবা করলাম, সময়কে মূল্যায়ন করলাম। আল্লাহ পাক বলে, বান্দা যা, তোর জীবনের গুনাহগুলো আমি মাফ করে দিলাম। আমার বাবাজিরা কানটা লাগায়া দেন, যেই কথা আমি বলছিলাম, সময়ের গুরুত্বের পাশাপাশি তাওবা করতে হবে। কেমনে আপনি তাওবা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইল্লা মা তাবা ওয়া আমানা আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই মানুষগুলো যারা তাওবা করার জন্য গুনাহের পরে ফিরে আসে, ওয়া আমানা আমিলা আমালান সলিহা, ঈমান আনে, রবকে ভয় করে, রবের প্রতি ইস্তিকামাত থাকে, রাব্বুল আলামিন বলছেন ওই বান্দাগুলোকে বাদদালায়ুবাদদিল, পরিবর্তন করে দেই, জীবনের সব গুনাহগুলোকে পরিবর্তন করে দিয়া, গুনার জায়গায় আমি রাব্বুল আলামিন গ্রেসমার লাগায় দিয়া, আমি আল্লাহ নেকি দিয়া বান্দার গুনাহগুলো মাফ করে দিয়া ওই বান্দাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেই। এই কথাকে নকল করে আল্লামা ইকবাল সুন্দর করে তার কিতাবের ভিতরে লিখছেন, শিকওয়া জবে শিকওয়ার ভিতরে ওই বান্দাগুলো তাওহীদকে যারা ভালোবাসে, কোরআনকে যারা ভালোবাসে, আর গুনাহের জন্য তাওবা করে, আল্লামা ইকবাল বলছেন, তাওহীদ কি আমানত सीना में हमारे, अल्लाहु अकबर, तौहीद की अमानत सीना में हमारे, मुनकर नहीं मिठाने जो तो नम निशार हमारी। जरा अल्लाह के भय करे, স্বীকৃতি দেয় রব্বুল আলামিনের, যারা তাওহীদকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, নিজের জীবনের থেকে আর ইস্তিগফার করে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য, আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য, ওই বান্দাদেরকে রব্বুল আলামিন দেরি করেন না, পরিবর্তন করে দিয়া
বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া আসমান আর জমিনের দরজাগুলো, রহমতের দরজাগুলো বান্দার জন্য ওপেন করে দেন। আমার বাবাজিরা, তাওবার ব্যাখ্যা করতে গিয়া সবথেকে বড় তাফসিরের গ্রন্থ তাফসিরে সাফওয়াতুত তাফাসিরে এই বর্ণনা আছে। মুফাসসিরগণ এক হয়ে বর্ণনা লেখেন, খুব মনোযোগ দেন। তাওবা আপনি কোন সময় করবেন, সময়ের মূল্য কেমনে দিবেন? আল্লাহর নবীজির প্রখ্যাত তিনজন সাহাবী ছিলেন। কয়জন? জোরে কোন কয়জন? আল্লাহর নবীজির সব থেকে প্রখ্যাত তিনজন সাহাবী ছিলেন। এত পরিমাণ রাসূলকে ভালোবাসতেন। নাম হলো কাব বিন মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুরারা বিন রাবিয়া। এই তিনজন সাহাবী এত পরিমাণ রাসূলকে ভালোবাসতেন, কুরআনকে ভালোবাসতেন, ইসলামকে ভালোবাসতেন। শুধুমাত্র কেবলমাত্র একটা কাজ করতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনে বলে দিলেন, ও নবীজি, আজ থেকে তাদের সঙ্গে আর কথা বলবেন না, কারণ তারা যেই কাজ করেছে তাওবা না করা পর্যন্ত তাদের সঙ্গে আপনার কথা বলা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিলাম। ভাইয়েরা আমার, খুব মনোযোগ দেন, সময়কে কাজে লাগান। সময়ের কথাই আমি বলছিলাম, সময় চলে গেল। তিন সাহাবী কাব বিন মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুরারা বিন রাবিয়া, এই তিনজন আল্লাহর নবীজি জিহাদের ময়দানে চলে যাবেন সাহাবীদেরকে নিয়ে। আল্লাহর নবী ডাক দিলেন আর বললেন, শোনো, তোমাদের হাতে যা আছে তাই নিয়ে তোমরা ঝাঁপিয়ে পড়ো, তোমাদেরকে আর দেরি করা যাবে না, জিহাদের ময়দানে যাওয়া লাগবে, জিহাদ করা লাগবে। তোমরা যদি জিহাদের বিনিময়ে, জান্নাতের বিনিময়ে তোমরা যদি তোমাদের জান এবং মালকে কোরবানি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন তোমাদের জান এবং মালের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের ঘনি। জোরে করা আমিন, আরো জোরে করা আমিন। বাবাজিরা, আমি প্রতি রাত মাহফিল করতে গিয়ে একটা যন্ত্র প্রত্যেকটা রাত 2-2.5 ঘন্টা চালাইতে হয়। আপনারা বুঝতেই পাচ্ছেন আমার প্রচণ্ড সর্দি, এর কারণে একটু কথা বলতে কষ্ট হচ্ছে। আপনারা বুঝতে পারতেছেন তো? সমস্যা নাই তো? আমার বাবাজিরা, কানটা লাগান। এই তিনজন সাহাবী তাওবার গুরুত্ব বোঝাতে গিয়ে আমি বলছি, খুব মনোযোগ দেন। আল্লাহ রাসূল বললেন, তোমাদেরকে জিহাদের ময়দানে যাওয়া লাগবে। তিনজন সাহাবী অজুহাত পেশ করলেন, রাসূলকে বললেন, ও নবীজি, আমরা যদি জিহাদের ময়দানে যাই, আমাদের কাছে খেজুর পাকছে, জমিতে ধান পাকছে, ব্যবসা করতে হবে, এই মুহূর্তে জিহাদের ময়দানে যাওয়া যাবে না, গেলেই মনে হয় লস হয়ে যাবে। আমার ভাইয়েরা, এইবার নবীজিকে এই কথা বলার পরে আল্লাহর নবীজি কিছু সংখ্যক সাহাবী নিয়ে রওনা করলেন জিহাদের ময়দানে। জিহাদ শুরু হয়ে গেল, তলোয়ার নিক্ষেপ চলছে। কাফেরদেরকে জাহান্নামে পাঠায় দিয়া মর্দে মুজাহিদরা, অনেক সাহাবীরা শহীদ হয়েছেন। বিশ্ব নবীজি জিহাদে বিজয় হবার পরে এইবার সাহাবীদেরকে নিয়ে যখন বাড়ি ফিরছেন, এমন সময় তিনজন সাহাবী কান্না করছেন। আল্লাহর নবীজি মসজিদে নববীতে চলে আসলেন, নাম লিখবেন কারা কারা সময়কে মূল্যায়ন করেছেন। আল্লাহু আকবার। কারা কারা সময়কে মূল্যায়ন করেছেন জীবনের থেকে, ওই সমস্ত সাহাবীদের নামগুলো লিপিবদ্ধ করবেন। আল্লাহর নবী মসজিদে বসে আছেন, সাহাবী তিনজন চলে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমরা ভুল করেছি, আমরা সময়কে মূল্যায়ন করি নাই, আমরা সময়কে দাম দেই নাই, আমরা ভুল করেছি। আল্লাহর নবীজি বলেন,
না না, তোমরা কোনো ভুল করো নাই। কি এমন ভুল করেছো আমি তো জানি না। বলে, আমরা আপনার সঙ্গে জিহাদের ময়দানে যাই নাই, আমরা তো ভুল করেই ফেলেছি। বিশ্ব নবী সঙ্গে সঙ্গে জানাই দিলেন, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত তোমাদের ব্যাপারে আমাকে কথা বলার অনুমতি দেয় নাই, ততক্ষণ পর্যন্ত আমি রাসূল তোমাদের সাথে কথা আর বলবো না। আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কথা বলার জন্য পারমিশন দেয় নাই, আমি কথা বলবো না। কারণ আমি আল্লাহর পারমিশন ছাড়া কোনো কথাও বলি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রাসূল ওহী ব্যতীত কোনো কথা বলতেন না। আর যদি তিনি ওহী ব্যতীত কোনো কথা বলতেন, তার জিহ্বা কণ্ঠনালী কেটে দিতাম। এজন্যই নবীজি বললেন, আমার সতর্কবাণী, আমি আল্লাহ না বলা পর্যন্ত আমি রাসূল কখনোই তোমাদের বলতে পারি না। আল্লাহু আকবার। এইবার বললেন, নবীজি আপনি মাফ করেন। বলে, আমি মাফ করার কিছু না, তাওবা তিনি কবুল করেন। জোরে বলেন, তার নাম কি? আল্লাহর নাম নিতে কষ্ট হয়। আমার কথা কি বুঝতেছেন আপনারা? একমাত্র তিনিই তাওবা কবুল করেন, যিনি আল্লাহ। তার কাছেই তুমি চলে যাও, তার কাছেই তোমরা প্রত্যাবর্তন করো, ফিরে যাও তার কাছে। তিনি যদি তোমাদের মাফ করেন, আর যদি তোমাদের সঙ্গে কথা বলার পারমিশন দেন, আমি রাসূল কথা বলবো, নচেত আমি রাসূল তোমাদের সাথে আর একটা বারের জন্য কথা বলবো না। এইবার সাহাবীরা টেনশনে পড়ে গেলেন। হায়রে, জীবন থেকে সময়কে মূল্যায়ন না দেবার কারণে, তাওবা না করবার কারণে নবী পর্যন্ত আমার বিরুদ্ধে চলে গেছে। এই জীবন আর রাখতে চাই না। এই জীবন রেখে লাভটা কি? এইবার তিন সাহাবী, কয় সাহাবী? তিন সাহাবী বাড়িতে গেলেন। কাব বিন মালিক চলে গেলেন, হিলাল ইবনে উমাইয়া চলে গেলেন, মুরারা বিন রাবিয়া চলে গেলেন। যাবার পরে বাড়িতে করাঘাত করলেন, স্ত্রীকে ডাক দিলেন। ডাক দিয়া বললেন, ওগো প্রাণের স্ত্রী, দরজা খোলো, তোমার সঙ্গে আমার কথা আছে। বলে, শোনো শোনো, তোমার সঙ্গে জীবনে, বৈবাহিক জীবনে শুরু থেকে অনেক কথা বলেছি, আজ তোমার সঙ্গে কোনো কথা বলবো না। কারণ আমি শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে মুমিন বান্দাদের কথা বলার নিষেধ করে দিয়েছেন। আল্লাহু আকবার। কথা বলতে বারণ করেছেন। নবীজি পর্যন্ত তোমাদের সঙ্গে রাগ করেছেন, বেজার হয়েছেন। না না না, আমি আর তোমার সঙ্গে কথা বলবো না। তবে স্বামী হিসাবে আমি দরজা খুলে দেব তোমাকে, তুমি ঘরে আসবা। বলে, স্ত্রীরে, তোমাদের জন্য জীবনে অনেক কিছু করলাম, আজ তোমরা এমন ব্যবহার করতে পারো না। আমার বাবাজিরা কানটা লাগান, সময়কে মূল্যায়ন দেন, তাওবার মাধ্যমে জীবনটাকে গড়ান। তাওবা করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার বাবাজিরা এইবার চলে গেলেন সন্তানের কাছে। সন্তানকে ডাক দিয়া বললেন, বাবারে, তোমাকে আমি কত ভালোবেসেছি, জীবনের থেকে বাজার করেছি, দোকানে নিয়ে গিয়ে খাবার কিনে দিয়েছি, তোমাকে পোশাক দিয়েছি, আজ কেন তুমি কথা বলো না? ডাক দিয়া বললেন, আব্বাজান, আমি কেমনে কথা বলবো? আমি তো আমার রাসূলকে ভালোবাসি, আর আমার রাসূলের থেকে তুমি বেশি হইতে পারো না। আল্লাহু আকবার। আমার বাবাজিরা খুব মনোযোগ দেন। এইবার বউ কথা শুনলেন না, সন্তান কথা শুনেন না। মুরারা বিন রাবিয়া একই কায়দা, হিলাল ইবনে উমাইয়া একই কায়দা হয়ে গেলেন। এক পর্যায়ে এইবার তারা বললেন, রে, এই জীবন রাখার কোনো দরকার নাই, এই জীবন রেখে লাভ হবে না। কারণ যেখানে বিশ্ব নবীজি আমাদের সঙ্গে বেজার হয়ে যায়। আমার বাবাজিরা এইবার তারা ঘরে ঢুকলেন। ঘরে ঢুকার পরে
ছাগলকে বাঁধার জন্য দড়ি আছে, চিনেন কি আপনারা? ছাগলকে বাঁধায় যেটা, সেটাকে কি বলেন? দড়ি। আমার বাবাজিরা খুব মনোযোগ দেন। হয়তো অনেকে গানের পাগল, কিসের পাগল? তাফসির মাহফিলে টারে টারে বান্দরে কলা খায় ইন্দুরে, এই কথাগুলো বললে এখনকার ডিজিটাল বক্তা, ডিজিটাল শ্রোতা উভয়ে খুশি হয়। কথা কন। মনে যদি পছন্দ রে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, মলম দিবি কোন জায়গায়? কথা কয় না? আমার বাবাজিরা, এটা কোরআনের বাগান, কোরআনের মঞ্চ, আজে বাজে কথা নয়, গল্প গুজব নয়। আমি সময়ের মূল্য আর তাওবার কথা বলছি, খুব মনোযোগ দিয়া শোনেন, দিলটা নরম করেন। এইবার 3 সাহাবী ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকার পরে যেই দড়ি দিয়া ছাগলকে বাঁধা হয়, সেই ছাগল বাঁধা দড়ি নিলেন, হাতের মধ্যে হাত বাঁধলেন, পা বাঁধলেন, বুকের মধ্যে দড়ি বাঁধলেন। 3 সাহাবী একত্রিত হয়ে যখন চলে গেলেন পাহাড়ের পাদদেশে, যাবার পরে বললেন, এলাকার সন্তানেরা, তোমরা কে কোথায় আছো? আমাদেরকে আঘাত করো, আমাদেরকে পিটাও, আমাদেরকে রক্তাক্ত করো, কারণ এই জীবনের কোনো মূল্য নাই, সময়কে মূল্যায়ন করি নাই। একটা ভুলের কারণে তাওবা বন্ধ হয়ে গেছে, তাওবার দরজা বন্ধ হয়ে গেছে, আমরা আর থাকতে চাই না। এলাকার সন্তানেরা বলল, না না না, আপনাদেরকে মুরব্বী হিসাবে পিটানো যায় না, আঘাত করা যায় না। এইবার তারা পাহাড়ের পাদদেশে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে বারবার ডাক দিয়া বলছেন, রাব্বুল আলামিন, আমার জীবনের গুনাহগুলো আপনি ছাড়া আর আমার কেউ মাফ করতে পারবে না, কেউ আমাকে দুনিয়া থেকে পরিষ্কার পরিচ্ছন্ন বানাতে পারবে না, আপনি ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ, আমি তাওবা করলাম, সময়কে মূল্যায়ন করলাম, ও রাব্বুল আলামিন আর দেরি করেন না, এবারের জন্য মাফ করে দেন, আমি আর রাসূলের সঙ্গে বেয়াদবি করব না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাবাজিরা, মুরব্বীরা, এইবার যখন এই কথা বললেন, ক্ষমা ক্ষমা বলে চিৎকার দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানাই দিলেন, নবীজি আর দেরি করো না, ও আমার দোস্ত, ওই 3 সাহাবীর পুনরায় তাওবা আমি কবুল করলাম, আর মাসুম বানায় দিয়া ওদের জীবনের ভুল করার কারণে যা করেছে এগুলো মাফ করে দিয়া পরিপূর্ণ করে তোমার খাতায় 3 সাহাবীর নামটা লিখায়া দিলাম। আমার বাবাজিরা, খুব মনোযোগ দেন। সময় জীবনের সব থেকে মূল্যবান 4 সম্পদ। কয় সম্পদ মনে আছে? কয় সম্পদ? 4 সম্পদের 1 নাম্বার হলো সময়। আজকে আপনারা কোরআন শোনার জন্য আসছেন, সময় নিয়া না সময় ছাড়া? কথা না বলে আমি কি বুঝি? আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি যে a+b² সূত্র কি, আপনারা যদি খালি কলম মুখে দিয়ে চিবান, তাহলে তো আপনারাও বুঝলেন না, আর আমি ক্লাস করে শান্তি পাবার কথা না। আপনারা রেসপন্স করেন, তাহলে আমার কথা বলতে সহজ হবে। আপনারা যদি শুধু ওখানে বসে বসে বাদাম খান, আর আমি যদি খালি ওয়াজ করেই যাই, আপনারা যদি আওয়াজ না দেন, তাহলে মাইকওয়ালা ছাড়া আর কেউ থাকবে না। বাবাজিরা আমার, আপনারা কোরআন শোনার জন্য আসছেন, সময় নিয়া নাকি সময় ছাড়া? সবাই কোন সময় নিয়া না সময় ছাড়া? সময় নিয়া। সময় নিয়ে কোরআন শুনতে আসলাম, আল্লাহ তাআলা কি এর বিনিময় কিছু দিবেন না? দিবেন না? দুনিয়ায় ব্যাংকে টাকা রাখলে, নগদ রাখলে কিছুদিন পর পর বেনিফিট পাওয়া যায়, আমরা বিশ্বাসী, কিন্তু কোরআন শুনবো আজ, কবে লাভ হবে, কবে কি হবে, আমরা কোরআন শুনতে চাই না। এটা নক্তানক্তিতে পাওয়া যায় না, এটা লাভ সেই দিন পাওয়া যাবে যেই দিন কেউ কাউকে চিনবে না, 1 ফুটা নেকির জন্য। সেই দিনটার নাম হলো কিয়ামতের ময়দান। ঠিক কিনা বলে? আমার বাবাজিরা, সময়কে মূল্যায়ন করলেন, দাম দিলেন, কোরআন শুনতে আসলেন। আল্লাহ পাক বলছেন,
বান্দা আমি তোমাকে কি দিয়া ধন্য করব। তার আগেই খুব মনোযোগ দেন ও গিলাবাড়ির বাবাজিরা, কানটা লাগান, মায়েরা দিলের কানটা লাগায় শোনেন। আল্লাহ রব্বুল আলামিনের কোরআন শোনার জন্য আসলেন, সময় কি কোরবানি করলেন। কোরআনের পরিচয় জানার দরকার আছে না নাই? জোরে কয় না, আছে না নাই? কোরআনকে শুনতে আসলেন, আজ আমাকে বক্তা বানিয়েছেন, আমার শিক্ষাগত যোগ্যতা লাগিয়েছেন, কোথা থেকে আসছি তাও জেনেছেন, বলেছেন। আপনারা সময় কি কুরবানি করলেন কোরআন শোনার জন্য? যেই কোরআন শোনার জন্য মূল্যবান সম্পদ সময়কে আপনি কুরবানি করলেন, এই মূল্যবান সম্পদ ব্যয় করার কারণে কোরআন শুনতে আসলেন। এখন আওয়াজ দিয়ে বলেন তো, কোরআনের পরিচয় শোনার দরকার আছে না নাই? কোরআনের পরিচয় কেমনে শুনবেন? খুব কানটা লাগায়া দেন। কোরআনকে আমরা প্রশ্ন করলাম, কোরআন তোমার বাড়ি কোথায়? রংপুরে না গঙ্গাছড়ায়? কুড়িগ্রামে না ঢাকায়? গাজীপুর না চট্টগ্রামে? সাতকানিয়া না লোহাগাড়ায়? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? জন্ম পরিচয় দিয়ে দাও কোরআন। তোমাকে আমি মানার জন্য হারামের ঘুম হারাম করেছি। আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে কোরআনকে বলেন, ও কোরআন, সোয়ালে মুকদ্দারের জবাব দিয়ে দাও, আর দেরি করো না, আমার বান্দারা যাতে তোমার প্রতি আর কোনো রকমের সন্দেহ পোষণ করতে না পারে। সুবহানাল্লাহ। কয়েকবার সবাই মিলে প্রশ্ন করি, কোরআন তোমার বাড়ি কোথায়? একটু বলো। কোরআন ডাক দিয়া বলছেন, আমার বাড়ি দুনিয়ার কোথাও না, তোমার বাড়ি কোথায়? কোরআন বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। আমার বাড়ি অন্য কোথাও না, আমার বাড়ি হলো সেই জায়গায় যে জায়গার নাম হলো লাউহে মাহফুজে, কেউ যেতে পারে না। রব্বুল আলামিন যেখানে থাকেন সেই জায়গায় আমার বাড়ি। ও বান্দারা, তোমরা ফলো করো, তোমাদের জীবনটা অনেক হিরো হয়ে যাবে। বুঝতে পারলাম কোরআন। কষ্ট হয় নাকি? কষ্ট হয়? কথা কি আমার বুঝতেছেন? বুঝলাম কোরআন তোমার বাড়ি লাউহে মাহফুজে। এই কোরআনের পরিচয় নিচ্ছি, পরিচয় নেবার পরে এই কোরআনকে প্রশ্ন করব, কোরআন তোমার ওয়ার্ড, ইউনিয়ন, বিভাগ, মহানগর কোথায় তোমার বাড়ি? সব জানলাম। এখন বলো, তোমার কাছে গেলে আমাদের লাভটা কি? এই লাভ হবে কি? শুনবেন। আর আমাদের সব থেকে সম্পদ যে চারটা, এই কোরআন প্রমাণ দিয়া বলবে, শোনার দরকার। জোরে জোরে কোন আছে না নাই? আমার বাবাজিরা, কোরআনকে প্রশ্ন করলাম, বাড়ি কোথায়? লাউহে মাহফুজে। আসছো তুমি কোন দিনে? তোমার জন্মের খবর জানা দরকার। কার ঘরে জন্মিয়েছ? কার বাড়িতে আছো? কার কাছে তুমি আছো? কোরআন বলো। যদি প্রমাণ দিতে পারো, আমি কোরআন যদি তোমাদেরকে প্রমাণ জানায় দেই, তোমরা ঈমান আনবে নাকি? কোরআন সোয়ালে মুকদ্দারের জবাব দিয়া বলছেন, শোনো শোনো, আমি কোন দিন আছি জানো নাকি? না না না, শনিবার না, রবিবার না, সোমবার না, মঙ্গলবার না, বুধবার না, বৃহস্পতি শুক্র না। আমি কোরআন কোন দিনে আছি? যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলায়া পড়েন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআন কোন দিন আছি জানো? আমি কোরআন আছি রমজান মাসে। ওই রমজানে আমি কোরআন আসলাম। এইবার বুঝতে পারলাম কোরআন আছো রমজানে। ভালো কথা, দিনটা কোন দিন ছিল একটু বলে দাও, সময়টা বলে দাও, কত মিনিট, কত সময়? কোরআন বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যেই প্রশ্ন আমাকে করবা, যেই বিষয়ে প্রশ্ন করবা, আমি কোরআন এক দিক থেকেও বাদ দেব না। আমি কোরআন সব কথাগুলো খুলে খুলে তোমাদের জানায়া দিব। এইবার বুঝবো কোরআন। তিনটা প্রশ্নের উত্তর দিলা। 4 নাম্বার, কোন সময় তোমার জন্ম হয়েছে?
কোরআন ডাক দিয়া বলছেন, আমার জন্ম রমজানে, রমজান মাসে দিনটা কি ছিল আমার সঙ্গে ঠোঁট মিলায়া পড়েন, ইন্না আরসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহু আকবার। নিশ্চয় আমি কোরআন ওই দিনে দুনিয়াতে আছি কদরের রাত্রিতে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন ওই দিনটা সেই দিন, ওই দিনে যদি আল্লাহর কোনো বান্দা আমার উম্মত সুন্নত পড়ে ফরজ হয়ে যায়, নফল পড়ে সুন্নত হয়ে যায়, একটা ফরজ যদি আদায় করে কদরের রাত্রিতে, আল্লাহ রাব্বুল আলামিন 100 রাকাত ফরজের সওয়াব দিয়ে দেন। ওই রাত্রিতে আমি কোরআন আছি। যদি বলি এগুলো ভাল লাগে না ভাই, একটু বলেন তো কয়টা নায়ককে আপনি চিনেন, কয়টা আয়ুব বাচ্চু নামের শিল্পী আছে আপনি চিনেন? কি ঘর বানাই মুই আমি শূন্যের মাজার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। যদি খালি মেশিনে একটু ডিস্টার্ব না থাকতো, আজকে আপনাদের ইস্ত্রি করে ফেলাইতে, প্রতি রাত চিল্লাইতে হয়, কেন জানি মেশিনটা দুর্বল হয়ে গেছে। যারা প্রতিনিয়ত মাইকের কাজ করে ভাইরা বুঝে যে বক্তা একটু হলেও সমস্যায় আছে, তবে একটু অপেক্ষা করেন, মেশিনটা একটু হিট হলে আশা করা যায় সমস্যা আর হবে না ইনশাআল্লাহ। আমার বাবাজিরা কানটা লাগান, কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন। সেই কোরআন দিবার পরে এইবার কোরআনে প্রশ্ন করলাম, কোরআন আমার জানার শেষ নাই, তোমাকে আরো জানতে চাই, বলো বলো কোন ভাষায় নাজিল হয়েছ? বাংলা, উর্দু, হিন্দি, তুর্কিশ, কোন ভাষায় তুমি নাজিল হয়েছ? কোরআনে কারীম ডাক দিয়া বলেন, ইন্না আরসালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি কোরআন মুবারক পূর্ণ হয়ে এসেছি। শুধু তাই নয় বান্দারে, কোরআনান আরবিয়া, আমি আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছি। বান্দা আমাকে মানলেই সফল হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। বলো বলো কোরআন। সব তোমার পরিচয় নিলাম, তোমার জন্ম জানলাম, তোমার পরিবারের খবর রাখলাম, সব তথ্য নিলাম। কি দরকার ছিল এই জমিনে তোমাকে আসার? তাওরাত ছিল, জাবুর ছিল, ইনজিল ছিল, গীতা ছিল, আরো কিতাব আছে রামায়ণ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, ত্রিপিটক, বাইবেল, শামপুরাণ, বেদ পুরাণ, কলকি পুরাণ, এতগুলো কিতাব জমিনে আছে, এতগুলো ধর্মের বই আছে, তোমার কি দরকার ছিল কোরআন? কোরআন ডাক দিয়া বলে, এই পৃথিবীতে যতগুলো কিতাব তোমরা তোমাদের চর্ম চোখ দিয়া দেখো বান্দা, এগুলো তোমাদেরকে কোনো কল্যাণ দিতে পারে না, একমাত্র কল্যাণ দিতে পারে আমি কোরআন ছাড়া আর কোনো কিতাব না। আল্লাহু আকবার কর। এই পৃথিবীতে দেখবেন রবি ঠাকুর একটা গান গায়, এক একজন এক একটা করে গান গায়, কয়েকদিন চলে, চলার পরে গানটা রিজেক্ট হয়ে যায়, আস্তে 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 বাতিল হয়ে যায়। কিন্তু আপনাদের পাশের মসজিদের ইমাম ফজরের নামাজে সূরা ফাতিহা তেলাওয়াত করে, কোনো কি অভিযোগ আছে? কোনো কি অভিযোগ আছে? কোনোদিন অভিযোগ করেন নাই যে ইমাম সাহেব আপনি সূরা ফাতিহার বদলে আপনি অন্য সূরা দিয়ে শুরু করেন? কারণ এই অভিযোগ আপনি দেন নাই। কোরআনও বলছেন যত বই থাকুক না কেন, যত কিতাব থাকুক না কেন, আমার উপরে আর কেউ না, আমি কোরআন একমাত্র কিতাব যে তোমাদেরকে জান্নাতের পথ দেখাই, অন্যগুলো তোমাদেরকে কোনো পথ দেখাতে পারে? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, কোরআনে কারীম ডাক দিয়া বলছেন, কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর।
নাজিল করেছি আমি কিতাব, কিতাবুন আনজালনা, মানুষের জন্য, লিতুখরিজান নাস, নাস মানে মানুষ, মানুষের জন্য এই কিতাব। কার জন্য? কার জন্য? কিন্তু মানুষ ক্ষমতার লোভে, মানুষ ক্ষমতায় যাওয়ার কারণে, ক্ষমতার মসনদের লোভ সামলাতে না পেরে মানুষ শরিয়া আইনকেও এখন বিশ্বাস করে না। কথা কন, বলে আমি শরিয়া আইনে বিশ্বাসী না। আরে ভাই, যারা আল্লাহর কোরআনের সঙ্গে পাল্লা দিয়েছে, আল্লাহর কোরআনকে দমিয়ে রাখার চেষ্টা করেছে, আল্লাহর কোরআনের 20 শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাঈদীকে যারা মিথ্যা তহমত দিয়ে ট্রাইব্যুনালে ফাঁসির রায় দিয়েছে, কাদের মোল্লা, নিজামী, গোলাম আজম, মতিউর রহমান সহ নেতৃত্ব উলামায়ে ইকরামদেরকে যারা রাতের পর রাত, দিনের পর দিন মিথ্যা মামলা করেছে, সময়ের পরিবর্তনে ওই ট্রাইব্যুনাল থেকে আজ ফ্যাসিস্ট, খুনি, সন্ত্রাসীর নিজেরাই ফাঁসির রায় হয়েছে। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এ কথাই জেনে রাখতে হবে, বাতাস সবসময় একদিক থেকে আসে না। পরিবর্তন যদি হয়, আল্লামা সাঈদীর সেই কথা আজ মনে পড়ে, আস্তে করে নারা দিবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা, ওরা পালানোর জন্য হেলিকপ্টারে উঠেছে। যারা আল্লাহর কোরআনকে বৃদ্ধাঙ্গুলি দেখান, শুনে রাখেন, আপনারা পালানোর জন্য ওরা টিকিট কাটার সুযোগ পর্যন্ত পাবেন না, পাবেন না, পাবেন না। আমার ভাইয়েরা, আজ বন আছে কিন্তু বনে সিংহ নাই, বন আছে কিন্তু বনে সিংহ নাই। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আরে মিয়া, ঘরে তার কত জ্বালাবেন? একটু জায়গা মতো জ্বালাইতে হবে। এত তাফসির মাহফিল, এত হুজুরের বক্তব্য, বক্তৃতা করতে করতে লাঞ্চ বাস্ট হয়ে মারা যাইতেছি, কিন্তু পরিবর্তন নাই কেন? হোয়াট ইজ দ্য কজ? কারণটা কি? কারণ হলো কি, সময়ের এক ফোর, অসময়ের সময় মতো যেখানে কাজ করলে কোরআন ক্ষমতায় যাবে, সেই সময় আপনারা কালো চশমা দিয়ে কোরআনকে মানেন না, অন্য গোলারে মানেন। এই বক্তব্য শুনে লাভ আছে? কোনো লাভ নাই। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ উলামায়ে ইকরামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ পীর মাশায়েখের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ তাফসীরুল কোরআন মাহফিল ওপেন চলবে তার বাংলাদেশ। নতুন করে যারা স্বপ্ন দেখছে আমরা ক্ষমতায় গেলে আল্লাহর কোরআন যারাই বলে কোরআন বন্ধ করব না, ভলিউমগুলো বন্ধ করব, আজ গিলাবাড়ির ময়দান থেকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, কোরআনকে বাধা দিতে এসে নমরুদের পতন হয়েছে, খাব্বাব খুবাইব যেমন হুঙ্কার দিয়েছে, ফিরাউনের যেমন পতন হয়েছে, আপনারা যারা কোরআনকে বাধা দিতে আছেন, পিঠে চামড়া তুলে এসিআই কোম্পানির লবণ দিয়ে শুকাবো ইনশাআল্লাহ। কারণ চরমোনাই এখন আমাদের, ফুরফুরা এখন আমাদের, পাঁচকল্লিরা এখন আমাদের, গোল টুপিরাও আমাদের। সব বলবি এক কাতারে এসেছে, এর দ্বারাই প্রমাণ করেছে মাসলাকগত দণ্ড থাকতে পারে, আগামীর বিশ্ব আল্লাহর কোরআনের বিশ্ব হতে চলছে। এই আল্লাহর কোরআনের বিশ্ব করবার জন্য হাত দেওয়া লাগতে পারে, পা দেওয়া লাগতে পারে, চোখ দেওয়া লাগতে পারে, মস্তিষ্ক বিলীন করা লাগতে পারে, হেলমেট মাথায় ঢুকতে পারে। বদরের প্রান্তরের মতো যদি প্রয়োজনে ডাক আসে, ও তৌহিদি জনতা, কারা কারা জীবন দিতে প্রস্তুত, তুই হাত তুলে দেখতে চায়। আলেম ওলামা যেখানে আমরা আছি, সে আলেমা বুকে হাত বাঁধুক আর নাবিতে হাত বাঁধুক, এগুলো পরে হবে। আগে ফ্যাসিস্ট, সন্ত্রাসী, খুনি, চাঁদাবাজকে হটাও, আল্লাহর কোরআন দিয়ে সমাজ চালাও। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ,
কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন চেয়েছিল মুসার জন্ম ঠেকাইতে, নতুন খুনি পতন হবার আস্তে রোমাজ চলছে, ও চেয়েছিল মৌলবীদেরকে খেদাইতে, আল্লাহর কোরআন সিস্টেমে বন্ধ করতে। জনগণ তৌহিদি মুসলমানরা আজ নয় এখনই লংমাস দিবার কারণে এমন ধাক্কা দিয়েছে, লিপস্টিক ছাড়া পালায় যেতে বাধ্য হয়েছে, বাধ্য হয়েছে, বাধ্য হয়েছে। আমাদেরকে মাঝে মাঝে বলতো তাহাজ্জুদের নামাজ পড়ি, কিন্তু যেদিন বিপ্লব হয়েছে মানুষ শাড়ি মশারি লঙ্গি রাজহাঁস পাতিহাঁস খরগোশ যে যা পেয়েছে গনিমতের মালের মতো সব নিয়েছে, কিন্তু নিবার পরে আমি অন্তত ব্যক্তিগত মস্তিষ্ক দিয়া আমি সব দেখেছি, সব কিছু লুটপাট হলেও একটা জিনিস পাওয়া যায় নাই, যায় নামাজ আর হলো আল্লাহর কোরআন। এই দরবেশ নামের ধরবেশরাই এদেশের মানুষদেরকে প্রতারণা করে হাতে দেখিয়েছে জান্নাত, কিন্তু কাজ চালিয়েছে জাহান্নামে। কথা কয় না মুসলমান? আমার বাবাজিরা আমাদেরকে বলতো, আরে খেজুরের দাম বেশি, খেজুর খাওয়ার দরকার নাই, বড়াই দিয়ে ইফতার করবেন। গরুর গোস্তের দাম বেশি, কাঁঠাল খাবেন। কিন্তু আরে এমন অবস্থা, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর সবাই ধরে বারবার, আল্লাহ একবার দোষে দুপুরবেলা কত রকমের আইটেমের খাবার আমরা ফেসবুক শরীফে দেখছি, বেচারা খাওয়ারও সুযোগ পায়নি।